পাকিস্তানি সেনাদের গুলিতে এক রাতেই মারা গেল ৫৪ জন। সীমান্ত অঞ্চলে বুলেটের গর্জনে থমথমে পরিবেশ, আর সেই রক্তের গন্ধ ছড়িয়ে পড়েছে ভারত সীমান্তেও। উস্কে দিয়েছে নতুন উত্তেজনার ঢেউ। কি ঘটছে উপমহাদেশের দুই পরমাণু শক্তিধর দেশের মাঝে? পাকিস্তান সেনাবাহিনী দাবি করছে, আফগান সীমান্তে ঘেঁষা উত্তর ওয়াজিরিস্তানের হাসানখেল এলাকায় অনুপ্রবেশের চেষ্টা করছিল একদল সশস্ত্র জঙ্গি। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনারা তড়িৎ অভিযানে নামে। সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত হয় ৫৪ জন অনুপ্রবেশকারী, যাদের অধিকাংশই ছিল নিষিদ্ধ ঘোষিত সংগঠন তেহরিক-ই-তালেবানের সদস্য। ঘটনা এখানেই থামেনি। ভারতীয় নিরাপত্তা সংস্থাগুলোর দাবি, পাকিস্তান সীমান্তে এই ধরনের ক্লিনিং অপারেশন সাধারণত দুই উদ্দেশ্যে করা হয়। একদিকে অভ্যন্তরীণ জঙ্গি কার্যকলাপ দমন, অন্যদিকে কাশ্মীর সীমান্তের উত্তেজনার ইন্ধন যোগানো। বিশেষ করে যখন কাশ্মীরের পেহেলগাম এলাকায় সাম্প্রতিক হামলায় ভারতীয় পর্যটকেরা প্রাণ হারিয়েছে, তখন এই গুলি চালনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। বিশেষজ্ঞরা বলছেন, পাকিস্তানের এই পদক্ষেপ শুধু সীমান্ত সুরক্ষার জন্য নয়, বরং ভারতের উপর মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করার কৌশলও হতে পারে। কারণ ভারত সীমান্ত এলাকায় সেনা সংখ্যা বৃদ্ধি করেছে, নিয়ন্ত্রণ রেখা বরাবর নজরদারি জোরদার করা হয়েছে এবং কূটনৈতিক মহলে ফের উত্তপ্ত হচ্ছে সেই পুরনো প্রশ্ন, দক্ষিণ এশিয়ার দুই পরমাণু শক্তিধর দেশ কি আবারও সামরিক উত্তেজনার মুখোমুখি? পাকিস্তানের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ইতোমধ্যে সেনাবাহিনীর এই অভিযানের প্রশংসা করেছেন। অন্যদিকে আমেরিকা এবং পশ্চিমা দেশগুলো সীমান্ত পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। ওয়াশিংটন সরাসরি না বললেও ইঙ্গিত দিয়েছে, কোনো একতরফা সামরিক পদক্ষেপ দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার জন্য বিপজ্জনক। ভারত অবশ্য ভিন্ন মেজাজ। দিল্লি মনে করছে, পাকিস্তান এখন দুটি রণনীতি একসাথে চালাচ্ছে। একদিকে সীমান্ত সুরক্ষার নামে নিজেদের দেশের জঙ্গি সমস্যাকে ঢাকার চেষ্টা, অন্যদিকে আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণের জন্য সীমান্ত উত্তেজনা ছড়িয়ে কাশ্মীর ইস্যুকে বিশ্বমঞ্চে তুলে ধরা। বিশ্লেষকরা বলছেন, পাকিস্তান যে রাশিয়ার দিকে ঝুঁকছে, বিশেষ করে সাম্প্রতিক ইউক্রেন ইস্যুতে, সেটাও ভারতের দৃষ্টিতে উদ্বেগের কারণ। উত্তর কোরিয়ার মতো রাশিয়ার নতুন মিত্রদের তালিকায় পাকিস্তানও যুক্ত হচ্ছে কিনা তা নিয়ে এখন কূটনৈতিক মহলে জোর আলোচনা চলছে। একই সঙ্গে ধারণা করা হচ্ছে, পাকিস্তান নতুন করে সামরিক আধুনিকীকরণে রাশিয়ার সহায়তা চাইতে পারে, যেমনটা উত্তর কোরিয়া করছে। সব মিলিয়ে পাকিস্তান সীমান্তের এই গুলিচালনা কেবল একটি অভিযান নয়, এটি বড় ধরনের ভূরাজনৈতিক পুনর্বিন্যাসের ইঙ্গিত। আর তাতে শুধু ভারত পাকিস্তান নয়, পুরো দক্ষিণ এশিয়ার শান্তি ও নিরাপত্তার ভবিষ্যৎ প্রশ্নের মুখে দাঁড়িয়ে পড়েছে।